দলগতভাবে একটা বিবৃতি দেন, একটা সতর্ক বার্তা দেন কর্মীদের জন্য। মিনিটের তার একটা মন্তব্য ছিল, তারা আমাদের টপ 5 লিডার্স, তাদেরকে তো দল শোকজ করেছে কেন, এটা একটা এক্সাম্পল সেট করার ব্যাপার। কবে ছাত্রলীগের কার সাথে ছবি পাওয়া যাচ্ছে তিনি হলে থাকতেন বলে, এবং তার জুলাইয়ের ভূমিকাটাকে অস্বীকার করে ওইটাকে যখন প্রমিনেন্ট করবেন তখন তো আপনার এটা আসবে। তুষারের কাছে আপনি জানতে আপনারা নিন্দা করেন না বা না, এটা একদমই ঠিক না। আমরা ধরেন মুক্তিযুদ্ধের প্রশ্নে বারবার বলেন তারেক রহমান এটা নিন্দা করেছে, এই মেয়েটার নিন্দা করে একটা কিছু করেছে, বারবার আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের অভিযোগ, রুমিনও তো উইথড্র করেছে না, রুমিন আপা কোনো তার প্লট বরাদ্দের ওইটা বলছে যে আমি সেটা উইথড্র করেছি এবং ভুল স্বীকার করেছি, বলছেন ভুল স্বীকার করলেই হলো। তো রুমিন দরখাস্ত উইথড্র করলে ভুল স্বীকার করলে হবে না, আর আপনাদের নেত্রী শুধু পোস্ট উইথড্র করলে হলো। আপনারা দলগতভাবে সতর্ক করেছেন যে এই মেয়ে যেটা করেছে দল এটা ওন করে না এবং আমাদের দলের কেউ এটা করবেন না নির্দেশ দেওয়া হচ্ছে, দিয়েছেন আপনার ডেফিনেটলি ওই ইয়ের যে মন্তব্য সেটা তো আমরা তাকে সতর্ক না করলে তো উনি না দলগতভাবে একটা বিবৃতি দেন, একটা সতর্ক বার্তা দেন কর্মীদের জন্য। মিনিটের তার একটা মন্তব্য ছিল, উনি নিজে এটা দলীয় ফোরামে তাকে এটার অনেক ক্ষেত্রে আছে না যে বিএনপিও কিন্তু মৌখিকভাবে সতর্ক করে, তো এটা তো প্রত্যেকটা জিনিসের আছে। আমাদের কক্সবাজারের নেতাদের কথা বললেন, এটা তো তারাও নিজে পরবর্তীতে বলেছে হ্যাঁ টাইমিং কুড বি মানে অন্য কোনো দিন হইতে পারতো। এবার তারা আমাদের টপ 5 লিডার্স, তাদেরকে তো দল শোকজ করেছে কেন, এটা একটা এক্সাম্পল সেট করার ব্যাপার। এবং তার পরবর্তীতে তারা কিন্তু সেটার উত্তরও দিয়েছেন। এখন রুমিন আপার এটা তো এই যেটা প্লটে এটা উনি করেছেন, এখন এটা কেন আসে, এটা আসতো না তো, উনি তো পরের দিন উইথড্র করেছেন। আসে এই কারণে আপনি যদি হাসনাতের ওই কবে ছাত্রলীগের কার সাথে ছবি পাওয়া যাচ্ছে তিনি হলে থাকতেন বলে, এবং তার জুলাইয়ের ভূমিকাটাকে অস্বীকার করে ওইটাকে যখন প্রমিনেন্ট করবেন তখন তো আপনার এটা আসবে। না দুইটা এক না, তাই না, এটা আসবে। এবং ওই যে স্লোগানের কথা যেটা বলেছেন ভাই, যে স্লোগানের ক্ষেত্রে আমরা এই ধরনের স্লোগানকে কখনো এন্ডোর্স করি না। স্লোগান হবে এমনকি মানে বিএনপি, আমাদের স্লোগানের মধ্যে বিএনপি সমালোচনাও থাকতে পারে, কারণ যেহেতু আমরা একটা আলাদা দল, কিন্তু সেটা কখনোই আমরা এটা সমর্থন করবো না যে ব্যক্তি কিংবা বিএনপির মতো একটা দলের প্রধান তাকে বাজেভাবে ব্যক্তি আক্রমণ করে স্লোগান, এটা সমর্থন করার কোনো সুযোগ নাই। এখন আমরা সেটা বিবৃতি দেই নেই কেন, হ্যাঁ সেটা আলাদা প্রশ্ন। আমরা এই যে আমি অন রেকর্ড বলতেছি যেটা আমরা সমর্থন করি না, আপনি আরেকজনকে আমাদের কোনো নেতা বলবে, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে ডু ইউ সাপোর্ট দিস, কেউ বলবে না যে আমরা সাপোর্ট করি। সুতরাং এইটা দিয়ে তো আপনি এখন আরেকটা মেয়ে বলছি, এটা অনেকে বলে যে তার অনেক দলের নেতাদের এই কথা তারা সমর্থন করে না। হ্যাঁ, তো আমি আমার যে প্রথম অংশে যে আমি যা বললাম, এটা কিন্তু আমি বিএনপির ওই নেতাদের সমালোচনা করেছি। আমি কিন্তু বলি না যে অ্যাজ ওয়েল বিএনপিটা, যেমন ফজলুর সাহেব আমাদেরকে তো টানা রাজাকারের বাচ্চা বলে গেছেন, তো আমি তো বলি নাই যে এটা বিএনপির অবস্থান। বিএনপি তো শোকজ দিয়ে প্রমাণ করেছে যে এটা বিএনপির অবস্থান না। কিন্তু রুমিন ফারহানা আপার কথাটা আমি আলাদা করে কেন বলেছি, কারণ আমরা তাকে বিএনপির ঊর্ধ্বে এসে আমরা তাকে রেসপেক্ট করি, ঠিক আছে। মানে উনি আমরা যখন 18 সালে বা আওয়ামী লীগ আমরা যখন টক শো, তবে এটা আমি যোগ করি হাসনাতের পরের বিবৃতিটা আমার খুব ভালো লেগেছে, অনেক ম্যাচিউরড স্টেটমেন্ট করেছে এবং এটাই পরেও কিন্তু তিনি এটা বলেছেন যে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলতে পারে, কিন্তু পরে যে বিবৃতিটা সে দিল রুমিনকে নিয়ে ভেরি ম্যাচিউরড এবং খুব অ্যাপ্রিশিয়েটিং। রুমিনেরও উচিত ছিল এরকম কিছু করা। আমি তো এটাই বললাম এতক্ষণ, যে এটা তো আমরা রুমিন আপার কাছ থেকে আশা করেছি। হাসনাত ভুল করবে, বয়স কম ধরেন, হ্যাঁ, কিন্তু রুমিন আপা তো মানে মোর নুয়ান্সড এবং মোর ম্যাচিউরড একজন পলিটিশিয়ান। তার দিক থেকে তো টক শোতে অন রেকর্ড এসে আপনি ওইখানে ধরেন একটা সিচুয়েশনের মধ্যে ছিলেন কমিশনে, সেখানে আপনি গুন্ডা চাইলে আনতে পারি, এবং আমরা তো দেখেছি, ভিডিও দেখেছি রুমিন আপা কীভাবে আপনি এত টক শোতে উনি মব করেছেন, উনি ওখানে মব সৃষ্টি করলেন, ঠিক আছে। করার পরে উনি বাইরে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, প্রথমে ডাহা মিথ্যা কথা বলেছেন যে উনার উপর আক্রমণ করা হয়েছে, কিন্তু আমরা সেরকম কোনো ভিডিও প্রমাণ দেখি নাই। যা দেখেছি সেটা হচ্ছে উনি আক্রমণাত্মক ছিলেন, উনার লোক আক্রমণাত্মক ছিল। এনিওয়ে, ওইটা আপনি ওখানে একটা সিচুয়েশনে ছিলেন। এবার টকশোতে এসে যখন একটা টকশো না একাধিক টকশোতে আপনি এসে আবার এদেরকে ফকিন্নির বাচ্চা ডাকাতের মতো দেখতে, হুইজ হাসনাত আবদুল্লাহ, আর আপনি যদি বলেন যে হুইজ হাসনাত আবদুল্লাহ, তাহলে কিন্তু অন্যরা প্রশ্ন করে যে হুইজ রুমিন ফারহানা। আপনি আমাকে বলেন যে রুমিন আপার মানে অ্যাচিভমেন্ট কি পলিটিক্সে, হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু আসবে, আমরা সেই প্রশ্ন তুলতে চাই না। কিন্তু এই কারণে আমরা বলছি যে এইদিকে আমরা ওইদিকে না যাই, একটা নো গো এরিয়া আছে সমস্ত কিছুতে, ঠিক আছে, এখানে আমরা যাব না। কিন্তু আমি এখনও আহ্বান জানাবো, রুমিন আপা যদি এটা শুনেন কিংবা পরবর্তীতে শোনেন, ওনার উচিত হবে, আমি এটা বিএনপি নেত্রী হিসেবে ওনাকে বলছি না, আমি রুমিন ফারহানা একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশে, একজন ব্যক্তিত্ব হিসেবে অনেক বড় তিনি। তার উচিত হবে, এটাতে সবাই ওনাকে অ্যাপ্রিসিয়েট করবে, সবাই ওনাকে স্বাগত জানাবে যদি উনি বলেন যে আমি এটা আগের মাথায় বলে ফেলেছি যে ডাকাতের মতো দেখতে, কারো চেহারা নিয়ে আপনি এটা বলতে পারেন, এটা তো বলা ঠিক না। তারপর হচ্ছে আমরা ফকিন্নির বাচ্চা, এই দুটো জিনিস ওনার উচিত যে আমি এটা উইথড্র করলাম, এটুকু উনি বললে দেখবেন যে অনেক কিছু। হুমায়রা তো মানে বয়স কম, উনি তো এটা বলে আপনার এই টক শোতে অন রেকর্ড তো ক্ষমা চেয়েছেন, এটা তো একটা বড় এক্সাম্পল। হাসনাত যেমন ওনার পক্ষ নিয়ে, রুমিন আপার পক্ষ নিয়ে যেমন একটা এক্সাম্পল সেট করেছেন, হুমায়রাও কিন্তু করেছে, এবং হুমায়রাকে তো কেউ এন্ডোর্স করে নাই। এখন রুমিন আপার হচ্ছে এখন মানে বল হচ্ছে রুমিন আপার দিকে।